হয়তো পরিমলের জামিনটা 12-14 মাসে হয়েছে, এদের জামিনটা 18-20 মাসে হবে। এটুকুই বিচার হবে। এদের সেখানে ন্যায় বিচার কিভাবে পাবেন? ন্যায় বিচার পাইলে তো এই রিক্সাওয়ালার আজকে অবহেলিত। আমরা চাই এদেশের মা বোনের ইজ্জতের উপরে যে হিংস্র হায়নারা হাত দিবে তাদেরকে সাথে সাথে মৃত্যু নিশ্চিত করে এই বিচার নিশ্চিত করতে হবে। আমরা ব্যাংকের টাকার হিসাব সম্পূর্ণরূপে এবার জানতে চাইবো। তাছাড়া কোনো ভোটের রাজনীতিতে আমরা অগ্রসর হব না। আমার রিক্সা চালকের ভিতরে হাজারো রিক্সা চালক শিক্ষিত রয়েছে, তারা দুর্নীতি তো দূরের কথা, 10 পয়সা কারো খায় না। আপনি দেখেন আগের তুলনায় দর্শন বাড়ছে এটা বলা যাবে, তবে দর্শন যে এর ওখানে বাড়ছে এটা না। এই দর্শনটার আলোচনা আগের থেকেই করা হইতেছে। পরিমল যখন দর্শন করলো, যখন এর সঠিক বিচার হলো না, তখন দর্শন কমার কোনো সম্ভাবনাই নেই। কারণ প্রথমটারই সঠিক বিচার হয়েছে না। আপনার গ্রাম দেশের একটা কথা বলি, যে আমাদের ওই বাচ্চা যারা বলতো যে আগের হাল যেদিকে যা পরের ডাই দিকে যায়, মানে একটু তেরা। তো পরিমল যে দেখে গেছে পরের ডে দিকেই যাবো, এটা একটু তেরা। হয়তো পরিমলের জামিনটা 12-14 মাসে হয়েছে, এদের জামিনটা 18-20 মাসে হবে। এটুকুই বিচার হবে। এদের সেখানে ন্যায় বিচার কিভাবে পাবেন? ন্যায় বিচার পাইলে তো এই রিক্সাওয়ালার আজকে অবহেলিত থাকতো না। আজকে এই রিক্সা চালকরা এই যে রোহিঙ্গার লেগে মানবাধিকারের জাতিসংঘের প্রেসিডেন্ট আইতেছে কি রোহিঙ্গা ইস্যুতে, এটা অন্যদিকে দেশের আশ্রিত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের জন্য জাতিসংঘের প্রেসিডেন্ট আসে। আর এই বাংলাদেশে অবহেলিত রিক্সা চালক, তাদের চেহারা আপনারা দেখাবেন দেশবাসী? দেশবাসীর কোনো মানবতা নাই। এই দেশবাসী রক্ত চুষা এসি চালায়া চালায়া আমাদের দিকে দেখার তাদের কোনো সময় নাই। কারণ আমাদের রক্ত বাসা গাম দিয়া তারা গাড়িতে, বাড়িতে, মার্কেটে, অফিসে এসি লাগাইছে। আমাদের চেহারার দিকে তাকাইলে তো তাদের মানবতা চলবে না ভাই। তারা আবার মেট্রো রেল লাগাই লইছে, আদানির লোকে বিদ্যুতের কন্ট্রাক্ট করছে। আদানির বিদ্যুৎ না আপনারা মেট্রো রেল চালাবেন, আর রিক্সা চালক গাড় ধরে পায়ের রিক্সা চালাবেন। এইটা তো বাস্তবায়ন এই দেশে হইতে দিবে না। এবার রিক্সা চালকদেরকে 54 বছরে এই বাংলাদেশের 58,000 বর্গ মাইলের সব কিছুর হিসাব নিশ্চিত করতে হবে। তাছাড়া এই দেশে আর কোনো কাহিনী চলবে না। আমরা করিডোর বুঝি, আমরা সমুদ্র সীমা বুঝি, আমরা বন্দর বুঝি, আমরা আমদানি রপ্তানি বুঝি, আমরা আকাশ সীমা বুঝি, আমরা সব কিছুই বুঝি। আমরা ব্যাংকের হিসাবও বুঝি। শিক্ষা জাতির মেরুদণ্ড। খালি শিক্ষিতরা চুরি করে ভালো নাই? সব শিক্ষিতরা কি দুর্নীতি করছে? আমার রিক্সা চালকের ভিতরে হাজারো রিক্সা চালক শিক্ষিত রয়েছে, তারা দুর্নীতি তো দূরের কথা, 10 পয়সা কারো খায় না। তারা গায়ের গাম, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে খায়। তা আমরা শিক্ষা নিছি না? আমরাও তো শিক্ষা নিয়েছি। দেশের হিসাবকে আমরা বুঝি না? আমরা ব্যাংকের টাকার হিসাব সম্পূর্ণরূপে এবার জানতে চাইবো। তাছাড়া কোনো ভোটের রাজনীতিতে আমরা অগ্রসর হব না। আমাদেরকে আপনারা কিস্তি দিচ্ছেন সপ্তাহে সপ্তাহে, আর আপনারা ব্যাংকের টাকা নিচ্ছেন বছরে বছরে। আপনার চাকরি আছিল আপনার বাড়ির লোন, আপনার চাকরি আছিল আপনার গাড়ির লোন, আপনার চাকরি আছে আপনার অ্যাপার্টমেন্টের লোন, আপনার প্রজেক্টের লোন, আর আমি রিক্সা চালাই আমার কিস্তি। ভালো ব্যবস্থা। এবার ব্যাংকের হিসাব ছাড়া কোনো টালিবালি চলবো না। রিক্সাওয়ালারা বুঝে আলাইছে, রিক্সাওয়ালারা এবার বুঝে আলাইছে। আমরা যদি কর্ম করা ছেড়ে দেই, এদেশের অর্থনীতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। কোনো রেমিটেন্স যোদ্ধারা ফিরাইতে পারবো না। ওরা হইলো রেমিটেন্স যোদ্ধা, আর আমরা হইলাম সশরীরের যোদ্ধা। ওকে, ধন্যবাদ সবাইকে। সাথে মৃত্যুদণ্ড, এখানে কোনো ওয়ে নাই, কোনো ধরনের হ্যান্ডকাপ তার হাতে দেওয়া যাবে না। দর্শকের গলায় দিতে হবে মৃত্যুদণ্ড। আমরা দর্শকের হাতে কোনো হাত করা দেখতে চাই না। তাকে ওই কোনো রডের ভিতরে আটকায় রেখে বিচার করুক। মহামান্য জাস্টিস বসে একদিনের বিচার 10 দিন করুক। একজন মেয়ের শ্লীলতা হানি করার জন্য একটি রায়কে 10 বার করুক। এ ধরনের বিচার আমরা চাই না। আমরা চাই এদেশের মা বোনের ইজ্জতের উপরে যে হিংস্র হায়নারা হাত দিবে তাদেরকে সাথে সাথে মৃত্যু নিশ্চিত করে এই বিচার নিশ্চিত করতে হবে। তাছাড়া আমরা রিক্সা চালাবো না। ধন্যবাদ।